আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের, নিরস্ত্র শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা চালিয়ে আমাদের 6 জন শিক্ষার্থী ভাই বোনদেরকে শহীদ করেছেন এবং অন্তত 1000 শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করেছেন। তারই প্রতিবাদে আজকে আমরা ক্যাম্পাসে একটি গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করেছি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে শাবিপ্রবি ক্যাম্পাসকে আমরা সকল ধরনের লেজুর ভিত্তিমূলক যে রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত করব এবং আমরা ঘোষণা দিয়েছি শাবিপ্রবি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা অছাত্র সহ বহিরাগতরা হলে অবস্থান করছিল আমরা তাদেরকে আজকে হল থেকে বের করে দিব এবং হলে তারা যে মাদক বাণিজ্য চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মাদক বাণিজ্যের একটি নমুনা, সেই মাদক বাণিজ্য আমরা বন্ধ করব এবং সকল ধরনের মাদক আমরা জব্দ করব। আমরা সকল ধরনের মাদক জব্দ করেছি, তাদের আজ থেকে শাবিপ্রবিতে সকল ধরনের মাদক বাণিজ্য নিষিদ্ধ। এবং আমরা বলেছি এখানে যত ধরনের অস্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পূর্বেই শুনতে পেরেছি, আমরা আসার খবর শুনে তারা বেশিরভাগ অস্ত্র এখান থেকে সরিয়ে ফেলেছে। এরপরও সরিয়ে ফেলার পরেও আপনারা দেখেন কত অস্ত্র এখানে। আমরা প্রায় এখানে একটি শটগান পেয়েছি, একটি রিভলভার পেয়েছি, 150+ মদের বোতল পেয়েছি, 3টা চেইন পেয়েছি, 100 স্টিলের পাইপ পেয়েছি, 10টা রামদা পেয়েছি, চাকু পাইছি আমরা 12টা, গাঁজা পেয়েছি প্রায় 250 গ্রাম, হাতুড়ি পেয়েছি 2-3টা, হেলমেট পেয়েছি 1টা। এরকম আরো অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে। এই যা কিছু দেখতেছেন আজকে আমরা একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি, সময় স্বল্পতার কারণে শাবিপ্রবির সকল হল আমরা অভিযান চালাতে পারিনি। এটা শুধুমাত্র শাহপরান হলে চালানো অভিযানের চিত্র। আমরা বাকি হলগুলো আগামীকাল অভিযান চালাবো। আজকে সময় স্বল্পতার দরুন আমরা অভিযান চালাতে পারিনি। আজকে এখানে যা দেখছেন সব শাহপরান হল থেকে প্রাপ্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের এই সকল জিনিস ছাত্রলীগ সন্ত্রাসীদের আমরা কোথা থেকে পেয়েছি, রুমগুলো আমরা চিহ্নিত করেছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রুমে কে ছিল এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি, যার ফলে যে রুমগুলো থেকে আমরা পেয়েছি এই রুমগুলোতে কারা ছিল আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে নিশ্চিত নই, যার ফলে আমরা এই মুহূর্তে তাদের নামগুলো বলতে পারছি না। কিন্তু আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে শনাক্ত করে আমরা দাবি জানাচ্ছি যাদের রুম থেকে সকল পাওয়া গেছে তাদেরকে আজীবনের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। শিক্ষকরা আমাদের দাবির সাথে একমত পোষণ করেছে, তারা আমাদেরকে সমাবেশে সাহায্য করেছে। আমরা আমাদের শিক্ষকদের